অনলাইন সাকসেস ইনস্টিটিউটে আপনাদের স্বাগত। ক্লাস চলছে আমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022 আজকে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা ম্যাথের প্রথম চ্যাপ্টার নিয়ে আসছি তোমাদের সামনে। আজকে প্রথম ম্যাথের চ্যাপ্টার যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্ট থেকে এক থেকে দুটো কোশ্চেন কিন্তু থাকবে, বা একটা সিম্পল থাকতে পারে, একটা কম্পাউন্ড থেকে থাকতে পারে, সরল সুদ। তাহলে এই সরল সুদ বোঝার আগে কয়েকটা জিনিস বুঝতে হবে। আগে সরল সুদের কয়েকটা ভাষা আছে। যেরকম যদি মনে করো যে একটা হচ্ছে আসল, অর্থাৎ যে টাকাটা আমি সঞ্চিত রাখছি বা গচ্ছিত রাখছি বা ব্যাংক থেকে লোন নিচ্ছি যে অ্যামাউন্টটা, বা ধরো আমি 1000 টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, যে টাকাটা আমি জমা রাখছি বা যে টাকাটা আমি ঋণ হিসাবে নিচ্ছি সেটাকে বলবো আসল, যেটা ইংরেজিতে আমরা পি হিসাবে জানবো, অর্থাৎ প্রিন্সিপাল। ঠিক আছে, শর্ট ফর্মে মাথায় রাখবে আসল হচ্ছে পি। ঠিক আছে, তারপরে হচ্ছে তার সুদ, অর্থাৎ একটা 5 বছরের জন্য 2 বছরের জন্য টাকাটা রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে 1000 টাকা আমি রাখলাম, 1000 টাকা 2 বছরের জন্য রাখার পর দেখা যাচ্ছে আমি 1200 টাকা রিটার্ন পেলাম। অতএব 200 টাকা যে এক্সট্রা পেলাম, অর্থাৎ 1000 টাকা রাখলাম 1200 টাকা পেলাম, এই যে 200 টাকা অতিরিক্ত যেটা পেলাম, এই 200 টাকা অতিরিক্ত যেটা পেলাম সেটা হচ্ছে সুদ, যেটাকে আমরা আয় হিসাবে জানবো। কী হিসাবে জানবো? আয়, অর্থাৎ ইন্টারেস্ট। ঠিক আছে, এবার যত বছরের জন্য টাকাটা ব্যাংকে রাখছি বা পোস্ট অফিসে রাখছি, যে টাইমের জন্য রাখছি সেটাকে বলা হবে সময়। সেটাকে বলা হবে কি? সময়। অর্থাৎ সেটাকে ছোটো হাতের টি দ্বারা আমরা ডিনোট করব। ঠিক আছে, এবার একটা নির্দিষ্ট ইন্টারেস্ট হারে অতএব শতকরা হারে আমাকে ইন্টারেস্ট প্রোভাইড করবে ব্যাংক। সেটা 5% হতে পারে, 7% হতে পারে, 6% হতে পারে। সেটাকে আমরা বলবো সুদের হার। সেটাকে আমরা কি বলবো? সুদের হার। অতএব রেট অফ ইন্টারেস্ট, যেটাকে ছোটো হাতের আর দ্বারা আমরা ডিনোট করব। এবার ধরো সুদ আর আসল মিলে যে টাকাটা আমি একটা পিরিয়ডের পর 2 বছর বা 3 বছর রাখার পর, যেমন বললাম যে 1000 টাকা আমি 2 বছরের জন্য রাখার পর আমি 1200 টাকা রিটার্ন পেলাম 200 টাকা সুদ নিয়ে। এই যে 1200 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে সুদ আসল। সেটা হচ্ছে বাংলায় বলবে সুদ আসল। ঠিক আছে, সুদ আসল, যেটাকে বড় হাতের এ দ্বারা আমরা ডিনোট করি। এই কটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আসল, যেটা হচ্ছে পি, সুদ হচ্ছে আই, সময় হচ্ছে টি, সুদের হার হচ্ছে আর, সুদ আসল হচ্ছে এ। এবার আমি এখানে একটা কোশ্চেন লিখব, যে কোশ্চেনটার মধ্যে থেকে আমরা বেছে নেব বা জানতে শিখব বা চিনতে শিখব কোনটা আসল, কোনটা সুদ, কোনটা সময়, কোনটা সুদের হার এবং কোনটা সুদ আসল। ঠিক আছে, যেমন ধরো দেখো এখানে একটা আমি কোশ্চেন লিখেছি, একটি ব্যক্তি 1000 টাকা পোস্ট অফিসে জমা রাখলো 2 বছরের জন্য 10% সুদের হারে। 10% কি? সুদের হারে। মেয়াদ শেষে 1200 টাকা ফেরত পেল। মেয়াদ শেষে 1200 টাকা ফেরত পেল। তাহলে আমরা জানতে শিখি যে কোনটা আসল, কোনটা সুদ, কোনটা টাইম, কোনটা সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, কোনটা সুদ আসল। আমি ব্যক্তি সে কত টাকা জমা রেখেছিল? 1000 টাকা। যে টাকাটা জমা রেখেছিল সেটা হচ্ছে কি? আমাদের আসল। যে টাকাটা জমা রেখেছিল সেটা হচ্ছে আসল, অর্থাৎ 1000 টাকা। এটা কি? পি। ঠিক আছে, এইবার দেখো 2 বছরের জন্য জমা রেখেছিল, তাহলে টাইম কত হয়ে গেল? 2 বছর। টাইম হয়ে গেল 2 বছর, 2 বছর। ঠিক আছে, 1000 টাকা জমা রেখেছিল 2 বছর। কত পার্সেন্ট সুদের হারে? 10% সুদের হারে। অতএব সুদের হার হয়ে গেল এখানে আর মানে হয়ে গেল তোমার 10%। কত টাকা মেয়াদ শেষে ফেরত পেল? 1200 টাকা।
1000 টাকা জমা রেখেছিল, 1200 টাকা ফেরত পেল, তাহলে 1000 টাকার মধ্যে কিছু অতিরিক্ত টাকা আছে, অতিরিক্ত টাকাটাই কি সুদ। তার মানে কত টাকা ফেরত পেল? 1200 টাকা। অতএব এই 1200 টাকাটার মধ্যে সুদ এবং আসল মিশে রয়েছে, তাই এইটা হচ্ছে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট। এবার দেখো, এই সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই, বাকি যে অতিরিক্ত যে টাকাটা থাকছে, অতএব 200 টাকা, এই 200 টাকাটা সে 2 বছরের জন্য সুদ পেয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আসল কোনটা? যে টাকাটা জমা রাখবে সেটা হচ্ছে আসল, যত বছরের জন্য রাখবে সেটা হচ্ছে টাইম ফর টি, যে সুদের হার যেটা যত পার্সেন্ট, 10%, 5%, 7%, 8%, 9% হতে পারে, এখানে 10% দেওয়া আছে, সেটা হচ্ছে আর সুদ আসল, অতএব সুদ আসল যে টাকাটা সুদ এবং আসল মিশে যে টাকাটা পাবে সেটা হচ্ছে 1200 টাকা এখানে পেয়েছে। এই 1200 টাকাটা হচ্ছে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট। অতিরিক্ত যে টাকাটা হলো 1200 থেকে 1000 বাদ দিলে যে অতিরিক্ত 200 টাকাটা পেয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার সুদ। তাহলে বোঝা গেল কোনটা আসল, কোনটা সুদ, কোনটা সময়, কোনটা সুদের হার এবং কোনটা সুদ আসল। বোঝা গেল? একদম বেসিক লেভেলটা শিখলাম আমরা। ঠিক আছে, এবার দেখো, এবার যে ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে, যে প্রধান ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে সেটা নোট ডাউন করে নাও। সেই ফর্মুলাটা হচ্ছে কি? সেই ফর্মুলাটা হচ্ছে I ইকুয়াল টু পি টি আর বাই 100। এটা হচ্ছে মূল ফর্মুলা। I ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা হচ্ছে মূল ফর্মুলা। এই পি টি আর কথার অর্থই হচ্ছে, এইখানে দেখো সব কটার মাঝখানে কিন্তু গুণ, এইটা মানে হচ্ছে গুণ, পি এর সঙ্গে টি এর সঙ্গে আর এর সঙ্গে গুণ, 100 দিয়ে ভাগ, এটা হচ্ছে আই এর ফর্মুলা। তার মানে আই মানে কি আমরা জানি? আই মানে হচ্ছে সুদ। অতএব সুদ যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে? আসল গুণ সময় গুণ সুদের হার। একে আমার 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব কি? সুদ। অর্থাৎ শর্টে যেটা বলছি, সুদ মানেই হচ্ছে আই ইকুয়াল টু সুদের হার। হ্যাঁ, অবশ্যই সুদের হার। আই ইকুয়াল টু পি টি আর বাই 100, পি ফর আসল, টি ফর সময়, আর ফর সুদের হার। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফর্মুলা। স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা টুকে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফর্মুলা। আমরা জানলাম যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এইবার এইখান থেকে সব ফর্মুলা আমরা পি বার করার ফর্মুলা জেনে নেব, টি বার করার ফর্মুলা জেনে নেব, আর বার করার ফর্মুলা জেনে নেব। দেখো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা মানে হচ্ছে, অ্যাকচুয়াল মানে হচ্ছে আই এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো, সমান সমান পি টি আর বাই 100। ঠিক আছে, এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ কোনাকুনি যদি গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, একের সাথে পিটি আর গুণ হলে সেই পিটি আরই হবে, অর্থাৎ পি টি আর ইকুয়াল টু হয়ে গেল আই ইন্টু 100, আই ইন্টু 100। ঠিক আছে, এবার এইখান থেকে যদি আমাকে পি বার করতে হয়, 1 নম্বর আমি যদি পি বার করি, পি যদি বার করতে হয় তাহলে পিকে রেখে দিয়ে বাকি দুটোকে ওই পাশে নিয়ে যাব, বাকি দুটোকে মানে টি আর আরকে যখন ওই পাশে নিয়ে যাব, গুণ আছে ভাগ হয়ে যাবে, ওপরে আছে নিচে চলে যাবে, অর্থাৎ আই এবং 100-এর নিচে টি ইন্টু আর চলে যাবে। তাহলে পি আমি কি করে বার করব? আই ইন্টু 100 বাই টি আর, আই ইন্টু 100 বাই টি আর, পি হয়ে গেল। এবার আমাকে যদি টি বার করতে হয় তাহলে 2 নম্বর টিটাকে রেখে দিয়ে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব, অতএব ওপরে আই ইন্টু 100ই থাকবে, ওপরে আই ইন্টু 100ই থাকবে, নিচে চলে যাবে কি? পি আর আর, পি আর আরটা নিচে চলে যাবে। ঠিক আছে, 3 নম্বর
তিন নম্বর যদি আমার আর বার করতে হয় তাহলে কি বার করব, তাহলে আই এবং 100টাকে মাথায় রাখবো, আর টি, এই পি আর টিকে নিচে নিয়ে চলে যাব, পি আর টিকে নিচে নিয়ে চলে যাব। এই হচ্ছে পি, টি এবং আর বার করার ফর্মুলা। অর্থাৎ আসল, সময় এবং সুদের হার, তার সাথে মেন ফর্মুলা হচ্ছে আই। এইখান থেকেই দেখো তিনটে বেরিয়ে গেল। ঠিক আছে, এই তিনটের স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, আমি বলছি বারবার যে আমরা বেস লেভেল থেকে শুরু করব। আমরা দেখে নিলাম যে কিভাবে আসল বার করতে হয়, কিভাবে সুদ আসল কিভাবে আসল বার করতে হয়, কিভাবে সুদ বার করতে হয়, কিভাবে সময় বার করতে হয়, কিভাবে সুদের হার বার করতে হয়। ঠিক আছে, সেই ফর্মুলার উপর বেস করে আমি বেসিক আগে তিনটে অঙ্ক দিয়েছি। দেখো, তিনটে অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটায় আসল বলে দিয়েছে, অর্থাৎ পি কি সেটা বলে দিয়েছে, পি কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, টি বলে দিয়েছে, সুদের হার অর্থাৎ আর বলে দিয়েছে, বার করতে হবে সুদ অর্থাৎ আই বার করতে হবে, বার করতে হবে সুদ আসল, এ বার করতে হবে। ঠিক আছে, এ বার করার ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। এ বার করতে গেলে আমার সুদ যেটা পাবো আর আসল যেটা দেওয়া থাকবে, সুদ আর আসল যোগ করলেই আমি সুদ আসল পেয়ে যাব। এবার আমার সুদ বার করতে হবে অর্থাৎ আই বার করতে হবে। আই বার করার নিয়ম কি? আই বার করার নিয়ম আমরা যেটা পড়েছি যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, পি টি আর বাই 100। এবার দেখি পি কত বলে দিয়েছে 600 লিখলাম, টি কত বলে দিয়েছে 3 লিখলাম, আর কত বলে দিয়েছে 5 লিখলাম বাই 100। ঠিক আছে, ওপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল। কত হলো দেখো, 3 × 5 = 15। ঠিক আছে, 6 × 15 কত, 6 × 15 কত, হিসাব করো, 3 × 5 = 15। ঠিক আছে, 15 × 6, 6 × 15 কত আমরা জানি, 6 × 15 হচ্ছে 90। দেখো যে 5 × 6 = 0, হাতে 3, 6 × 6 = 3, 9, 6 × 15 কত, 90। তাহলে 90 টাকা যেটা কি বেরোলো, এই 90 টাকা যেটা বেরোলো সেটা কি, 90 টাকা যেটা বেরোলো সেটা হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ। অতএব সুদের জায়গায় আমি লিখে পেয়ে গেলাম 90 টাকা। অতএব সুদ আমি 90 টাকা পেয়ে গেলাম। এবার আর কি চেয়েছে সুদ আসল। তাহলে সুদের সাথে আসল বা আসলের সাথে যদি আমি সুদ যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব, সুদ আসল। অতএব 600 টাকা সুদ আর আসল বেরোলো 90, তাহলে বেরিয়ে গেল 690। এই 690 হচ্ছে সুদ আসল। ক্লিয়ার? প্রথমটা বুঝতে পারলে কিভাবে সুদ বার করলাম, ফর্মুলা কি, ফর্মুলাটা বারবার বলে 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 মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এই আই ইকুয়াল টু এইটা কেন বারবার বলছি মুখস্থ করতে, কারণ এইটা মুখস্থ করলেই বাকি সবগুলো কিন্তু তুমি এমনিতেই ওই নিয়ম অনুযায়ী বার করে নিতে পারবে। তাই আমি বারবার বলছি যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা কিন্তু মুখস্থ করে নেবে, একদম জলের মতন মুখস্থ। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয়টা সুদ বলে দিয়েছে অর্থাৎ আইটা বলে দিয়েছে, এখানে আইটা বার করতে দিয়েছিল, এখানে আইটা বলে দিয়েছে সময় অর্থাৎ টি বলে দিয়েছে সুদের হার অর্থাৎ আর বলে দিয়েছে, বার করতে হবে আসল অর্থাৎ পি বার করার নিয়ম কি বলেছিলাম, পি ইকুয়াল টু আই ইন্টু 100, তিনটের বেলায় উপরে যাবে, আই ইন্টু 100 তিনটের বেলায় উপরে যাবে। পি বার করতে দিলে টি আর নিচে, পি বার করতে দিলে টি আর নিচে, টি বার করতে দিলে পি আর নিচে, টি বার করতে দিলে পি আর নিচে, আর বার করতে দিলে পিটি নিচে, আর বার করতে দিলে পি আর টি নিচে চলে যাবে। আই ইন্টু 100 তিনটের বেলায় ওপরে থাকবে। তাহলে এখানে পি মানে আসল বার করছি, তাহলে পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আই ইন্টু 100 বাই টি আর, আই ইন্টু 100 বাই
টি আর। আই কত? আই বলা আছে 90, তাহলে লিখবো উপরে 90 ইন্টু 100। ঠিক আছে। টি কত বলা আছে? দেখো টি আছে 1 বছর, অতএব 1 নিচে। আর কত বলা আছে? 6, তাহলে 6 নিচে। ঠিক আছে, আরের জায়গায় 6 বেরিয়ে গেল। এবার 6 দিয়ে যদি 90কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 6কে যদি 90 দিয়ে ডাইরেক্ট কাটে, 6 15 90, 6 15 90, 6কে 6, 9 দিয়ে 3 গেল 30, 6 5 30, 6 15 90। 15 আর 100 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 1500 টাকা। তাহলে আসল কত বেরিয়ে গেল? দেখো 1500 টাকা বেরিয়ে গেল কত? আসল। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। আর কি চেয়েছে? সুদ আসল। তাহলে আসল জানি 1500, আর ওইদিকে জানি 90, তাহলে 1590। 1590 হচ্ছে কি? সুদ আসল। 1500 আর ওইদিকে হচ্ছে 90 টাকা হচ্ছে সুদ। তাহলে সুদ আর আসল মিললে কি হয়? সুদ আসল। সুদ আসল কত? 1590 টাকা। দ্বিতীয়টা হয়ে গেল। দ্বিতীয়টা আমরা আসল বার করা শিখে গেলাম। ঠিক আছে, ফর্মুলা জানতাম, খালি ফর্মুলা মাথায় রাখলেই কিন্তু এই অঙ্ক জলের মতন সোজা। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু ফর্মুলা মাথায় রাখলেই জলের মতন সোজা। পরেরটা দেখো, পরের অঙ্কটা কী বার করতে দিয়েছে আর কি বলা আছে। দেখো পরেরটা আসল বলা আছে। কি বলা আছে? আসল বলা আছে, অর্থাৎ পি বলা আছে। পি বলা আছে। আর কি বলা আছে? দেখো সুদের হার বলা আছে, অর্থাৎ আর বলা আছে। আর কি বলা আছে? সুদ বলা আছে, অর্থাৎ আই বলা আছে। কি বলা আছে? আই। কি বার করতে দিয়েছে? দেখো সময়, অর্থাৎ টি বার করতে দিয়েছে। টি বার করার কি নিয়ম? একই নিয়ম। টি ইকুয়াল টু আই ইন্টু 100 ওপরে চলে যাবে, তিনটের বেলায় আই ইন্টু 100 ওপরে থাকবে। এখানে পি আর আর নিচে চলে যাবে, পি আর আর নিচে চলে যাবে। আই কত? 5। আই কত বলা আছে? আই বলা আছে 50, তাহলে ওপরে 50 ইন্টু 100। পি কত বলা আছে? 500, তাহলে নিচে 500 ইন্টু সুদের হার কত বলা আছে? আর বলা আছে 5, নিচে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য ক্যান্সেল। 5 দিয়ে আমি যদি 50কে কাটি তাহলে 10, আর 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হচ্ছে 2। তাহলে সময় কত হয়ে গেল? 2 বছর। সময় জানতে চেয়েছে 2 বছর। বোঝা গেল? একদম বেস লেভেল থেকে করছি। এক একটা ভিডিও যদি সম্পূর্ণটা তোমরা দেখো এবং প্রত্যেকটা ভিডিও যে সিকোয়েন্স অনুসারে আমি দেব সেই সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা ভিডিও যদি ফলো করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কোনো চ্যাপ্টার নিয়েই কোনো সমস্যা থাকবে না। খালি সুদ আসল বলে না, সব কটা চ্যাপ্টার এত সহজভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করব যে কোনো সমস্যাই আর হবে না, গ্যারেন্টি। আমাদের টার্গেট 30-এ 30। আমাদের টার্গেট 30-এ 30। কিসে? না, কেপি 2020 কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। আমাদের টার্গেট ম্যাথ 30-এ 30, কেপি 2020-তে 30-এ 30 টার্গেট। এই টার্গেট নিয়ে আমরা এগোবো। খালি 30-এ 30 আমরা ম্যাথেই না, আমাদের যে রিজনিং রয়েছে 20 নাম্বার রিজনিং যে রয়েছে, জিআই যে রয়েছে, জিআই রয়েছে কত? 20 নাম্বারস। এই 20 নাম্বারের মধ্যে 20 নাম্বারস আমাদের টার্গেট, 20-র মধ্যে 20 আমাদের টার্গেট। অর্থাৎ ম্যাথ আর জিআই নিয়ে যে 20 আর 30 50, এই 50-এ 50 আমাদের টার্গেট, আমাদের রাইট করতেই হবে। তারপর পড়ে থাকলো জিকে আমরা যে 50 করব, যে 50 নাম্বারসের জিকে আমরা করব, সেই 50 নাম্বারসের জিকের মধ্যে আমরা 70 to 80% কমন। আমরা কমন শুধু না, কমন বলবো না, আমরা যে টপিকস অনুযায়ী যেভাবে করাবো সেইভাবে তোমরা যদি করতে পারো এবং সেইভাবে যদি সেই ভিডিও দেখে বাড়িতে পড়তে যদি নিজেরা তৈরি হতে পারো তাহলে ওই 50-এর মধ্যেও 40 নম্বর কেউ আটকাতে পারবে না। 50-এর মধ্যে ওই 40 নম্বর কেউ নিতে পারবে না, তোমাদের কনফার্ম। ঠিক আছে, এবার আমরা তাহলে আমরা কি বার দেখো, এবার আমরা চলে আসি, আবার মূল অঙ্কে ফিরে আসি। দেখো আমরা সুদ বার করা শিখলাম, আয় বার করা শিখলাম, আমরা বার করা শিখলাম আসল, আমরা বার করা শিখলাম এখানে সময়। তাহলে পড়ে থাকলো কি?
পড়ে থাকলো আমাদের আরেকটা জিনিস, যেটা হচ্ছে সুদের হার অর্থাৎ আর বার করা। যদি মনে করো এরকম দিয়ে দিল, তাহলে এইখান থেকেই আমরা আরটাকে বার করে নিতে পারি, এখান থেকেই আমরা আরকে বার করে নিতে পারি। এখান থেকে একটা নতুন করে আর কোশ্চেন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট আগে বেসের জায়গাটাকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে দেখাই যে এইটা মুছে দিলাম। এবার দেখো এইখানে দাঁড়িয়ে গেল কি, আর বার করতে হবে। তাহলে আর বার করার কি নিয়ম আমরা জানি, আর বার করার নিয়ম হচ্ছে আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই কি জানি আমরা, আই বেরিয়েছে কত আমাদের, আই বেরিয়েছে সুদ বেরিয়েছে এখানে 90, লিখবো 90 ইন্টু 100 লিখবো 100, পি কত 600 লিখবো আমরা 600, ঠিক আছে। আর আমরা কি জানি টি আমরা কত জানি 3, তাহলে লিখবো আমরা 3। এবার দেখে নেব আর কত, মনে ছিল আর কত এখানে ছিল 5, মিলিয়ে নিই দেখি 5 বেরোচ্ছে নাকি। এই জিরো ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। 3কে আমরা 90 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো 30, আর 6কে যদি আমি 30 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5, 5 6 30, অতএব কত বেরোলো 5%। আর কত বেরিয়ে গেল 5%। ক্লিয়ার? এবার আমরা অঙ্কে ঢুকব। অঙ্কে মানে বেস লেভেলের অঙ্কের থেকে একটু আমরা এগিয়ে যাব, ঠিক আছে। এটা ছিল একদম বেস, এবার বেস থেকে আমরা একটু ওপরের দিকে উঠব। দেখো পরের অঙ্কটায় বার্ষিক 8.13% হারে সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? 1 বছর 3 মাসের বলেছে, কিন্তু খেয়াল রাখবে মাস আর বছর দুটো মিলিয়ে দিয়েছি। 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে কত মাস? সবসময় মাথায় রাখবে এগুলো মাস থেকে বছরে কনভার্ট করে নিতে হয়। মাস থেকে বছরে কনভার্ট করে নিলে তাহলে তোমার ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। আর এটা যেটা পূর্ণ সংখ্যায় রয়েছে সেটাকে আমরা ভেঙে নেব, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই 960 টাকার স্ববৃদ্ধি মূল বার করতে বলেছে। এই স্ববৃদ্ধি মূল কথার অর্থ কি? আসল প্লাস সুদ। এবার স্ববৃদ্ধি মূল তো বার করার ডাইরেক্ট ফর্মুলা নেই বলেছি, তার জন্য কি বার করে নিতে হবে? সুদ বার করে নিতে হবে। তারপর সেই সুদটা আসলের সাথে মানে 960 টাকার সাথে যোগ করে দেব, আমার সুদ আসল বা স্ববৃদ্ধি মূল বেরিয়ে যাবে। তাহলে যা যা আছে সেটাকে টুকে নিই। তাহলে বার্ষিক সরল সুদ অর্থাৎ আর এর মান বলে দিয়েছে কত? 8.13%। এটাকে যদি ভাঙি, নিয়ম বেস থেকে করাবো, চিন্তা নেই। যদি কেউ ভুলেও যাও যে পূর্ণ সংখ্যা কি করে ভাঙে দেখিয়ে দেব। দেখো 3 আর নিচের সংখ্যা আর পূর্ণ সংখ্যা যেটা থাকে সেটাকে গুণ করে নিতে হয়, গুণ করে যেটা হয় সেটা ওপরের সাথে যোগ করতে হয়। অর্থাৎ 3কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 24, 24। সেই 24-এর সাথে ওপরে 1 যোগ হবে অর্থাৎ 25, 25-এর 3%। কি বেরোলো? এটা আর বেরোলো। ক্লিয়ার? পি কত বলে দিয়েছে দেখো, পি বলে দিয়েছে এখানে 960 টাকা, পি বলে দিয়েছে এখানে 960 টাকা। তাহলে পি বেরিয়ে গেল 960 টাকা, ঠিক আছে। সময় কি বলেছে? অতএব টি কত বলে দিয়েছে দেখো, টি বলে দিয়েছে এইখানে 1 বছর 3 মাস। এইবার এইখানে খেলাটা 1 বছর 3 মাস। 1 বছর মানে কি? 1 বছর মানে দেখো 12 মাস, 12 প্লাস 3 সমান সমান কত হয়ে গেল? 15 মাস। এবার 15 মাসকে তো রাখলে হবে না, মাস থেকে আমার বছরে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? মাস থেকে বছরে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 15কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 15/12 বছর দাঁড়িয়ে গেল। 1 বছর 3 মাসকে আমি ভেঙে কি পেলাম? 15/12। এটাকে আরও কাটাকুটি করে দিতে পারি আমি। এটাকে যদি ধরো আরও কাটাকুটি করি আমি, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দিয়ে 15কে কাটলে হবে 5, 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে হবে 4।
3 দিয়ে 15কে কাটলে হবে 5, 3 দিয়ে 12কে যদি কাটি তাহলে হবে 4। তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে দেখো, 5-এর 4 বছর। এবার আমাকে কি বার করে নিতে হবে? সুদ বার করে নিতে হবে, অর্থাৎ কি বার করে নিতে হবে? আই বার করব, তাই তো। এবার আই বার করার নিয়ম কি? আই বার করার নিয়ম তোমরা সবাই এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, PTR/100, PTR/100। পি কত? 960, বসিয়ে দেবো 960। টি কত জানি, টি এখানে আমরা যেটা বার করলাম 5-এর 4 বছর, লিখে দেব 5-এর 4 বছর। আর কত এখানে বার করেছি? 25-এর 3 বছর, লিখব 25-এর 3 বছর। আর নিচে আছে কত? 100। নিচে আছে কত? 100। যখনই এরকম ভগ্নাংশে থাকবে, বেশি মাথা খাটাতে যাবে না। কি করবে? প্লেন যে নিয়মটা বলে দিচ্ছি সেই নিয়মটা মাথায় রাখো, যে যখনই এরকম ভগ্নাংশ থাকবে তখন তোমাদের মাথা গুলিয়ে যাবে পরীক্ষার হলে কাটাকুটি করতে এইভাবে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে 960 আছে, 960 লিখব। সিঙ্গেল সংখ্যা মানে নিচে 1 আছে, 960 সিঙ্গেল সংখ্যা মানে নিচে 1 আছে, তাহলে নিচে 1 লিখে নেব। তারপরে কি আছে? 5-এর 4 লিখে নেব। তারপরে কি আছে? 25-এর 3 লিখে নেব। তারপরে কি আছে? 100। এইটা মানে কি জানো? এইটা অ্যাকচুয়াল মানে হচ্ছে ভাগ। ঠিক আছে। ভাগ পরবর্তীতে কি হয়? গুণ হয়। তাহলে ভাগটাকে আমি গুণ লিখলাম, আর 100টা নিচের ভাগের পর যে সংখ্যাটা থাকে সেটা নিশ্চয়ই উল্টে যায়। ভাগের পর সংখ্যা হচ্ছে 100, 100 সিঙ্গেল আছে, এটা যদি উল্টে যায় তাহলে কি হবে? 1/100। 100 সিঙ্গেল ছিল, এইটা মানে ভাগটাকে আমি গুণ লিখে দিলাম, গুণ লিখে 100কে উল্টে দিলাম, 1/100 করে দিলাম। এইবার দেখো সিম্পল হয়ে গেল কাটাকুটি করা, ওপর নিচ দেখতে পাচ্ছ। এবার ওপর নিচ কোনাকুনি কাটাকুটি করে দেবো, সিম্পল। 25 দিয়ে 100কে কাটবো আমি 4, 25 দিয়ে 100কে কাটলাম 4 হয়ে গেল। এবার দেখো 3 দিয়ে এটাকে কেটে দিই, 3 তিরিক্ষা 9, 3 দুগুণী 6, 0। ঠিক আছে। আবার 4 দিয়ে এটাকে কেটে দিই, দেখো 4 দিয়ে এটাকে কাটলে 4 × 8 = 32। ঠিক আছে, আর 0। ঠিক আছে, তাহলে কত হলো? 80। আবার 4 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 20। তাহলে 20 আর 5 উপরে থাকলো, আর কিছু থাকলো নেই। তাহলে 20 আর 5 যদি গুণ করি তাহলে কত দাঁড়িয়ে গেল? 100। 100 টাকা আমি কি পেলাম? সুদ। 100 টাকা কি পেলাম? সুদ। অতএব আই পেয়ে গেলাম 100 টাকা। এখানে কি চেয়েছে? স্ববৃদ্ধিমূল। অতএব এখানে কত ছিল? তাহলে আই পেয়ে গেলাম 100 টাকা, এ বার করতে হবে স্ববৃদ্ধিমূল, অতএব 960 + 100। ঠিক আছে, তাহলে 960-এর সাথে যদি তুমি 100 গুণ করো তাহলে কি হবে? 106 9 × 10 106, তাহলে কত হচ্ছে? 1060 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এইগুলোই আরও ফাস্ট হয়ে যাবে, এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে এই অঙ্কটা সলভ হবে। যখন তোমার হাতের স্পিড বেড়ে যাবে তখন এই অঙ্ক 1 মিনিটের মধ্যে সলভ হবে। এবং এর জন্যই দরকার কি? প্র্যাকটিস, বেশি করে প্র্যাকটিস দরকার। যত বেশি করে প্র্যাকটিস করবে তত দেখবে এই অঙ্কগুলো আরও ইজি হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো পরের কোশ্চেন যেটা আছে সেটা তোমাদের স্ক্রিনশটে আমি দিয়ে দিয়েছি। পরের কোশ্চেনটা তোমাদের 2021-এর WBPতে এসেছিলো, প্রিলিতে মোস্ট অফলি সেটা, হ্যাঁ 2021-এর WBPতে এসেছিলো। অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে কোনো আসল প্রিন্সিপাল সরল সুদে অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে 20 বছরে 3 গুণ 3 টাইমস হচ্ছে। 20 বছরে সেটা 3 গুণ হচ্ছে। কোনো একটা আসল, জানি না কত আসল, কত সরল সুদে সেটাও জানি না, কিন্তু 20 বছরে 3 গুণ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। এবং ওই আসল একই যদি থাকে, মানে যেটা আসল 3 গুণ হচ্ছে সেই আসলটাই থাকবে। সুদের হার, যে সুদের হারে এটা 20 বছরে 3 গুণ হচ্ছে সেই সুদের হারেই এটা কত বছরে দ্বিগুণ হবে, ডবল হবে, কত বছরে
কত বছর টাইম নেবে এটা ডবল হতে একই রেট অফ ইন্টারেস্টে। দেখো এটা আমি তো আসল জানি না, তাহলে আসল যখন জানি না আমি আসলটাকে ধরে নিচ্ছি এখানে পি। ঠিক আছে, যা যা বলছে তাই তাই আমি এখানে লিখব। সরল সুদ জানি না, তাহলে সময় আমি জানি 20 বছর, লিখে দিলাম 20 বছর। আর কি জানি, আর জানি 3 গুণ হচ্ছে, টাকাটা হয়ে যাচ্ছে 3 গুণ, অতএব সুদ আসল হয়ে যাচ্ছে 100 গুণ 3 সমান সমান 300 টাকা হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, আসলটা 3 গুণ হয়ে গেল, আসলটা 3 গুণ হয়ে সুদ আসল দাঁড়িয়ে গেল। তাহলে ইন্টারেস্ট মানে সুদ নিশ্চয়ই পাবো, 300 থেকে 100 যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। অতএব সুদ দাঁড়িয়ে যাচ্ছে কত, 200 টাকা। 200 টাকা সুদ পাচ্ছি বলেই অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমাদের কত, 300। আর কি বলে দিয়েছে, আর কিছু বলেনি, তাহলে আমি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বার করে নিই। তাহলে আর এর মান যদি আমি বার করতে যাই, তাহলে আর এর মানের নিয়ম হচ্ছে কি, আমরা নিশ্চয়ই জানি আই ইন্টু 100 বাই কি, বাই পি ইন্টু টি। তাহলে আই কত, 200 বেরিয়েছে, 200 ইন্টু 100, পি কত ধরেছি 100, তাহলে 100 চলে গেল নিচে। আর কি দাঁড়িয়েছে, আর টি, টি মানে কত 20, নিচে চলে গেল। দেখো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল, 2কে যদি আমি 10 দিয়ে কাটি তাহলে কত দাঁড়াচ্ছে 10, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দাঁড়িয়ে গেল 10। এই 10% রেট অফ ইন্টারেস্টে 20 বছরে টাকাটা কি কত গুণ হয়েছে, 20 বছরে টাকাটা হয়েছে 3 গুণ। তাহলে এখান থেকে সিম্পল হিসাব। তাহলে দেখো যদি কোনো টাকা 10% রেট অফ ইন্টারেস্টে 20 বছরে যদি 3 গুণ হয়, তাহলে নিশ্চয়ই 10 বছরে দ্বিগুণ হবে। 10 বছরে দ্বিগুণ, 20 বছরে 3 গুণ, এইভাবেই তো এগোবে নাকি। অ্যান্সার 10 বছর হবে, 10 বছরে এটা দ্বিগুণ হবে অ্যান্সার, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, কারণ 20 বছরে হয়েছে 3 গুণ। তাহলে অপশান নিশ্চয়ই 10 আছে, দেখে নাও 10 নিশ্চয়ই অপশান আছে, হ্যাঁ 10 আছে অপশান এ। এবার আমরা একটু মিলিয়ে দেখে নিই, ঠিক আছে, আদৌ 10 হচ্ছে নাকি। ঠিক আছে, এটা আমি দিলাম শর্ট ট্রিক্স, যে যদি 20 বছরে 3 গুণ হয় তাহলে নিশ্চয়ই 10 বছরে দ্বিগুণ হবে। এবার তাহলে শর্ট ট্রিক্সটা আমরা মিলিয়ে দেখে নিই আদৌ 10 বছর অ্যান্সার হচ্ছে নাকি। তাহলে আমি কি করব, দুগুণ করব। দুগুণ করা মানে পি 100 আছে, 100ই থাকবে, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট 10% যেটা বেরিয়েছে সেটাই থাকবে। ঠিক আছে, এবার এ হয়ে যাবে দুগুণ মানে 200, তাহলে আই হয়ে যাবে নিশ্চয়ই 100, কারণ 200 থেকে 100 মাইনাস করলে 100 আই ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে টাইম বার করব। তাহলে টাইম বার করার নিয়ম কি নিশ্চয়ই জানো, যে আই ইন্টু 100 ইন্টু পি আর, তাহলে আই কত 100 ইন্টু 100, পি কত 100 ইন্টু আর কত বেরিয়েছে, আর বেরিয়েছে 10, তাহলে নিচে 10 বেরিয়ে গেল থেকে গেল। তাহলে এই 10, এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, তাহলে কত থাকলো 10। দেখো 10 বছর, এটা কমন সেন্স, কমন সেন্স। এই কমন সেন্সটুকু কিন্তু পরীক্ষার হলে কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করা যাবে না। যেগুলো শর্ট ট্রিক্স দেওয়ার আছে, যেভাবে দেওয়ার আছে সেগুলো কিন্তু দেবো, কারণ এক গাদার শর্ট ট্রিক্স তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু সব গুলিয়ে ফেলবে। সময় মতন শর্ট ট্রিক্স যদি মাথার থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক সলভ করাই বিতে থাকবে। এর জন্য বেস লেভেল থেকে বেস অঙ্ক করতে হবে, যাতে কোনো অঙ্কই যাতে ট্রিক্সের অভাবে আমরা ট্রিক্সের অভাবে যেন করে আসতে পারি না, যে এই যা এর ফর্মুলাটা তো ভুলে গেছি, এর ট্রিক্সটা তো ভুলে গেছি, তাহলে আমি অঙ্কটা কীভাবে সলভ করব, এইটা যেন কোনো সময় না হয়। এই জন্য বেস লেভেল থেকে অঙ্কগুলোকে করতে হবে। এইটা একটা কমন সেন্স, যে 20 বছরে যদি কোনো টাকা 3 গুণ হয় তাহলে নিশ্চয়ই 10 বছরে সেই টাকাটা দ্বিগুণ হবে, হাফ হবে তো, তার হাফ হয়ে যাচ্ছে তো, তাই না, বোঝা গেল। এর জন্য এর থেকে আমি বললাম যে এটা 10 বছর হবে, আর এখানে আমি মিলিয়ে দিলাম যে 10 বছর আদৌ যে হলো সেটা আমি মিলিয়ে দিলাম। এবার আমি পরের কোশ্চেনে যাব। দেখো পরের অঙ্কটা, কোনো এক ব্যক্তি কিছু টাকা ধার করেছিলেন, 6 বছর পর দেখলেন তিনি আসলের 3/8 সুদ দিয়ে দিয়েছিলেন, এবং অবশ্যই পরিশোধ হয়েছে বিষয়টা। 6 বছরে দেখলেন যে আসলে 3/8 সুদ দিয়ে দিয়েছেন। বার্ষিক কত সরল সুদে তিনি টাকা ধার করেছিলেন।
বোঝা গেল? কত টাকা ধার নিয়েছিল জানি না, কিছু টাকা ধার নিয়েছিল, 6 বছর পর যে অবস্থাটা দেখলেন যে সুদ কতটা দিয়েছেন না, আসল যে টাকাটা ধার নিয়েছিল তার 3/8 সুদ দিয়ে দিয়েছেন, আসলে 3/8 সুদ দিয়ে দিয়েছেন। বার্ষিক সরল সুদের পরিমাণ কি? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোই হচ্ছে ভিভিআই অঙ্ক। আগে যে অঙ্কটা করালাম, যেটা 2020-তে পিলিতে এসছিল, সরি 2021-এ, সেই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই দ্বিগুণ করা, 3 গুণ করা, এই অঙ্কগুলোই কিন্তু আসল, এই অঙ্কগুলোই কিন্তু এক্সামে আসে এক্স্যাক্টলি, এই টাইপের অঙ্কই কিন্তু এক্সামে এক্স্যাক্টলি আসে। দেখো, যেহেতু কত টাকা নিয়েছিল আমরা জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলটা আমি ধরে নিতে পারি। আসল তুমি 100 ধরে করতে পারো, আবার এক্স ধরেও করতে পারো, ঠিক আছে? এটা মনে হয় যেহেতু 3/8 আছে, এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করলেও কিন্তু দুরকমভাবেই আমি করে দেখাই। হ্যাঁ, তুমি যদি 100 ধরে করো তাহলে আসল হচ্ছে 100 দাঁড়িয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার বলেছে সুদ কি? আই হচ্ছে আসলের 3/8, অর্থাৎ 300/8, এটা হচ্ছে সুদ। সময় কত? অর্থাৎ টি, 6 বছর। সুদের এবার হচ্ছে সরল, বার্ষিক কত সরল সুদে নিয়েছিল, অর্থাৎ আর বার করতে হবে। তাহলে আর বার করার নিয়ম আমরা জানি, আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই কত এখানে? আই হচ্ছে 300/8 ইন্টু 100 বাই পি হচ্ছে 100, টি কত এখানে? 6 বছর। তাহলে যখনই বললাম ভগ্নাংশে থাকবে, তখন আমি এটাকে এইভাবে লিখে নেব সুবিধার্থে, নিচের সংখ্যাগুলোকে উল্টে দেবো, 1/100 ইন্টু 1/6 করে দেবো। এই 100 কেটে গেল, 6 দিয়ে যদি এটাকে কাটি, 6 5 30, 0 4 5 0, 50/8। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 25, তাহলে আসলো কত? 25-এর 4, 25-এর 4 মানে 4 6 24, 1 4 পূর্ণ 1-এর 4%, ঠিক আছে? আর যদি এক্স ধরে করো তাহলে কি দাঁড়াচ্ছে? পি ধরবে সমান সমান এক্স, আই হচ্ছে এক্সের 3/8, অর্থাৎ 3x/8, আর হচ্ছে টি হচ্ছে 6 বছর, আর তো বার করতে দিয়েছে। নিয়ম আই ইন্টু 100, আই হচ্ছে 3x/8, আই ইন্টু 100 বাই পি, আর পি হচ্ছে এক্স, পি টি হচ্ছে 6 বছর, এই হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? 3x/8 ইন্টু 100 ইন্টু 1/x ইন্টু 1/6, এই এক্স কেটে গেল, ঠিক আছে? এটাকে যদি এই এক্স কেটে গেল, এটাকে 3কে যদি 6 দিয়ে কাটি 2, 2কে যদি 50 দিয়ে 100 দিয়ে কাটি 50, দেখো 50/8 চলে আসলো। তার মানে এখানেও এসেছিল 50/8, তার মানে এটা হচ্ছে 6 পূর্ণ 1-এর 4%। এইভাবেও করতে পারো কিন্তু, ঠিক আছে? খুব দারুণ অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। দেখো, এই পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এটাও কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট। ঘুরিয়ে কিভাবে দেয় অঙ্ক, দেখো ছোট ছোট অঙ্ক দেবে কিন্তু এইভাবে ঘুরিয়ে দেবে, এবং অঙ্ক সোজা কিন্তু এইভাবে ঘুরিয়ে দেবে, মাথাই খারাপ করে দেবে পরীক্ষার হলে। দেখো, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায়, আগে একটা সুদের হার ছিল, সেই সুদের হারটা কী করেছে? রেট অফ ইন্টারেস্টটা 5% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? সুদের হার কী করেছে? 5% বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ কি হয়েছে? 75 টাকা বৃদ্ধি পেয়েছে। আগে একটা ইন্টারেস্ট পেত, সেই ইন্টারেস্টটা আরও 75 টাকা বেড়ে গেছে। কেন? 5% বৃদ্ধি হয়েছে বলে। আগে কি ইন্টারেস্ট ছিল ভুলে যাও, আগে কত সুদ পেত ভুলে যাও, আসলটা একই থাকবে। তাহলে একটু ঘুরে যদি ভাবো, এই আসলের ওপর 5% বৃদ্ধিতে সুদ হয়েছে 75 টাকা, বৃদ্ধি কথা ভুলে যাও,
375 টাকা 5% ইন্টারেস্টে সুদ হয়েছে 75 টাকা, তবে সময় কত? অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। তুমি যদি ভাবতে চাও আগে সুদ কত ছিল, এটাকে এক্স বা আর ধরি, প্লাস 5% করি। আগে কত ইন্টারেস্ট ছিল সেটাকে আই ধরি, তার সাথে প্লাস 75 করি, তারপরে অঙ্ক করি। ওইসব করতে গেলে হবেই না। কি আছে দেখো, 375 টাকা 5% বৃদ্ধি, সুদও বেড়েছে 75 টাকা, তাহলে এই বৃদ্ধিটা ভুলে যাও, আর এইখান থেকে 75 টাকা এই বৃদ্ধিটা ভুলে যাও। তাহলে সুদের আর 5% 375 টাকার, সরল সুদ 75 টাকা মনে করো। তাহলে সময় কত করো, দেখো অঙ্ক হয়ে গেছে। সুদের হার সময় বার করার নিয়ম, তাহলে টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি আর। তাহলে আই কত? আই হচ্ছে 75 ধরে নিলাম, ঠিক আছে। 5% এই ইন্টু 100, 5% বৃদ্ধি, এই আর হচ্ছে 5%, আর পি কত? পি হচ্ছে 375, আমি 375 লিখব, ঠিক আছে। তাহলে 5 15 75 হয়ে গেল। আবার এটাকে আমি 5 দিয়ে কাটি, 5 3 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, এটাকে 25 দিয়ে কাটি 4, এটাকে 25 দিয়ে কাটি 3, তাহলে উপরে আর এই 3 কেটে যাক, তাহলে কত হচ্ছে দেখো 4 বছর। অতএব সি অপশান 4 বছর, ঠিক আছে। একটু ঘুরিয়ে দিচ্ছে, একটু খালি ঘুরিয়ে দিচ্ছে 5% বৃদ্ধি আর 5% এই 75 টাকা সুদ বৃদ্ধি, এতেই গুলে যাবে। এই বৃদ্ধিগুলোকে কেটে দাও, দেখো অঙ্ক একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। পরের অঙ্কে আসি। অঙ্কটা খেয়াল করবে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু দেয়। আবার এর জন্য এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক আরেকটু ক্লিয়ার করার জন্য আমি করাচ্ছি। ভিভিআই ইম্পর্টেন্ট। যদি কোনো আসল 20 বছরের সুদে আসলে 5 গুণ হয়, যদি কোনো আসল 20 বছরের সুদে আসলে 5 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে কোনো আসল সুদে আসলে 5 গুণ হচ্ছে, তাহলে আসল হচ্ছে কত? পি হচ্ছে 100, সুদে আসলে 5 গুণ হচ্ছে মানে ইন্টু 5 সমান সমান 500 হয়ে যাচ্ছে। তাহলে আই হয়ে যাচ্ছে 500 মাইনাস 100 সমান সমান 400। আর টি বলে দিয়েছে এখানে 20 বছর। টি কত বলে দিয়েছে দেখো, 20 বছর টি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি? সুদের হার। অতএব আর কত? তাহলে আর বার করতে হলে আমাকে কি করতে হবে? আই ইন্টু 100, আই মানে হচ্ছে 400, 400 ইন্টু 100, 400 ইন্টু 100, আর পি টি, পি টি, পি হচ্ছে 100 আর টি হচ্ছে কত? 20 বছর বলে দিয়েছে, নিচে 20, 100 100 কেটে গেল, 1 0 0 কেটে গেল, 2 দিয়ে 40 কাটলে 20, তাহলে কত হচ্ছে দেখো 20, 20%, ঠিক আছে, 20%। বোঝা গেল? বোঝা গেল, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আসছে, কারণ এই দ্বিগুণ, 5 গুণ, 6 গুণ, 3 গুণ, ঠিক আছে। তার রেট অফ ইন্টারেস্ট জানতে চাইবে, কোনো সময় বছর জানতে চাইবে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা হচ্ছে বার্ষিক R% হার, R% সরল সুদে, হ্যাঁ, পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এখানে কোনটা সত্যি? আই ইকুয়াল টু পি আর টি? না, আমরা জানি আই ইকুয়াল টু পিটি আর বাই 100, এটা হবে না। পি আর টি আই ইকুয়াল টু 100, এটাও হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা অ্যাকচুয়াল জানি যে আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এর নিচে কিছু নেই মানে 1 আছে, যদি অল্টারনেট গুণ করি তাহলে 1কে পিটিআরের সাথে গুণ করলে পিটিআর আর 1 ইন্টু 100। এর মধ্যে দেখো তো কোনটা মিল পাচ্ছ তুমি? পিটিআর ইকুয়াল টু 1 ইন্টু 100 কোথাও আছে? এই যে আছে 6 নম্বরটা, যে পিটিআর ইকুয়াল টু 1 ইন্টু 100, তাহলে এই আই ইন্টু 100, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। এরকম ছোট ছোট এই টাইপের জিনিস কিন্তু তোমাদের দেবে, কারণ বলে রাখি তোমাদের কিন্তু খুব বিশাল বড় বড় লেভেলের কিন্তু
সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কিন্তু দেবে না। তোমাদের যা দেবে সমস্তটাই এরকম বেস লেভেল থেকে একটু ওপরে ছোট্ট ছোট্ট অঙ্ক দেবে, যেগুলো মাথা খাটিয়ে খুব করতে হবে। যে টাইপগুলো করালাম এই টাইপের মধ্যেই কিন্তু তোমাদের আশা করা যায় সিম্পল ইন্টারেস্ট চলে আসবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন এর বাইরে যদি কোশ্চেন তোমরা সলভ করে তোমাদের যদি মনে হয় যে এর বাইরেও আরও কিছু তোমাদের কোনো কোশ্চেন সলভ করার দরকার আছে, সেটা আমাদের কমেন্ট করে জানাও, অবশ্যই সেগুলোকে সলভ করে তোমাদের জানাবো। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গেলে তোমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যখনই চলে যাবে, ওইখানে আমরা আমাদের মক টেস্টের কোশ্চেন দেব, সেইগুলোকে সলভ করবে। এবং আরও ধরো আমরা এই সিম্পল ইন্টারেস্ট করালাম, সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে আরও যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিসের জন্য আমি টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নিতে পারবে, সেগুলোকে প্র্যাকটিস করো। এই টাইপেরই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস তোমরা করো, দেখবে এর মধ্যেই তোমরা কমন পাবে। আজকে সিম্পল ইন্টারেস্ট এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সবার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করবে এবং আমাদের সাথে জয়েন্ট থাকো, আমাদের সাথে সবসময় থাকো, সাবস্ক্রাইব করো তার জন্য। এবং সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো। নমস্কার, ভালো থাকবেন।